পয়গম্বর হাসি মুখে বলতেছে ফায়াকুলু রব্বি আকরামান। ওই বান্দা অহংকার নিয়ে বলে আল্লাহ আমাকে সম্মানিত করেছে, তার মানে আল্লাহ আমাকে ভালোবাসে, এর জন্য সম্মানিত করেছে। তোমাকে আল্লাহ ভালোবাসে না, এর জন্য সম্মানিত করে নাই। ওই বান্দার অন্তরের ভিতরে বড় অহংকার। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে জানায়া দেয়, কোন সময় আল্লাহ তাআলা বান্দার ধন দৌলত টাকা পয়সার ভিতরে যখন ঘাটতি দিয়া দেয়, ফায়াকুলু রব্বি আহানান। এইবার বান্দা বলে আল্লাহ আমাকে আমার ভাইকে চোখে দেখে নাই, আমার বন্ধুকে দেখে নাই, আল্লাহ আমাকেই চোখে দেখলো, আমাকে বড় মুসিবতের ভিতরে ফালায়া দিল। তার মানে আল্লাহ মনে হয় আমাকে ভালোবাসে না। আল্লাহ তাআলা এই আয়াতে বুঝাতে চায় বান্দা ধন দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে বান্দা আমি আল্লাহর ভালোবাসা প্রমাণ হয় না। যদি প্রমাণ হইতো তাহলে পৃথিবীর ভিতরে সব থেকে আল্লাহর বেশি ভালোবাসার অধিকারী ছিল কারুন। ওই কারুনের সম্পদের অভাব নাই। আল্লাহ যদি ভালোবেসে সম্পদ দান করে তাহলে কারুন যে আল্লাহর সাথে অহংকার করেছে, আল্লাহ তাআলার সাথে বেঈমানি করতেছে, ওই কারুনকে আল্লাহ কেমনে এত সম্পদ দান করলো? যেই ফেরাউন নিজে আল্লাহ দাবি করে, ওই ফেরাউনকে আল্লাহ কিভাবে সম্পদ দান করলো? এই জমিনের ভিতরে কত গোলাম ঠিক মতো নামাজ আদায় করে না, কোনোদিন মসজিদের বারান্দায় যায় না, সে কিভাবে এত বাড়ি গাড়ির মালিক হয়ে যায়? তার মানে কি তাকে দ্বন্দ্বৌলত আল্লাহ কি ভালোবেসে দিয়েছে নাকি? তার মানে হইল ওই বান্দাটাকে আল্লাহ তাআলা আরো বড় পরীক্ষার ভিতরে ফেলাইয়া দিছে। আর যেই বান্দাটাকে আমার আল্লাহ তাআলা ধন দৌলত টাকা পয়সা দান করে নাই, ওই বান্দাটাকে আল্লাহ এত বড় পরীক্ষার ভিতরে ফেলান নাই। আল্লাহ তাআলা এই আয়াতে বান্দার অহংকারের কথা উল্লেখ করেছেন। ওই বান্দা অহংকার নিয়ে বলে আমার মালিক আমাকে এই সম্মানের চেয়ার দান করেছে। এই অহংকার করে করে বান্দাটা বড় 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 নিজেকে বড় দাবি করে। কিন্তু আজকে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করার জন্য এত কিছু দান করলো। আমি মনে করি আমার রব আমাকেই ভালোবাসার জন্য আমাকে দান করেছে। অন্তরে বড় অহংকার, অথচ এই অহংকার এমন একটা আবর্জনা, এই অহংকার যার অন্তরের ভিতরে ডুববে ওই বান্দাটাকে জাহান্নাম নিয়ে ছাড়বে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মায়ার নবী আমার তিরমিজি শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহর পয়গম্বর বলে উম্মতের দল, যে উম্মতের অন্তরের ভিতরে অহংকার থাকবে, হিংসা থাকবে, ওই উম্মতটাকে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা ছোট ছোট পিপিলিকার আকৃতি দিয়ে বান্দাকে হাজির করবে। বান্দার আকৃতি থাকবে মানুষ, কিন্তু ওই বান্দাটাকে পিপিলিকার মতো ছোট বানাইয়া বান্দাকে হাজির করবে। এইবার এই বান্দাকে টেনে টেনে নিয়ে একটা জেলখানা আছে, ওই জেলখানাটার নাম হলো বুলাস জেলখানা। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলে উম্মতের দল আল্লাহ তাআলা পিপিলিকার মতো হাজির করে টেনে হেঁচড়িয়ে ফেরেশতাদের মাধ্যমে ওই বুলাস জাহান্নামে নিয়ে যাবে। এরপরে ওই জাহান্নামের ভিতরে গোলাম অহংকার করার কারণে ওই জাহান্নামীদের পুষ রক্ত ওই অহংকারীকে আল্লাহ বক্ষণ করাবে। ওই বান্দার অন্তরের ভিতরে অহংকার, যার কারণে আল্লাহ তাআলা অহংকারীকে জাহান্নামীদের পুষ রক্ত পান করাবেন। অন্য এক হাদিসের ভিতরে পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, যেই বান্দাটা মনে মনে অহংকার করবে আর হাঁটার ভিতরে অহংকার, ওই বান্দা হেঁটে যায় আর অহংকার কি গরম, আমার মতো নেতা এই এলাকায় নাই, আমি অমুক দলের অমুক বড় নেতা,
আমার মতো নেতা তো এই এলাকায় নাই। শরীর যারা দায়ার হাঁটতে থাকে, অহংকার নিয়ে নিয়ে হাঁটে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মায়ার নবী বলে, যেই বান্দার অন্তরের ভিতরে অহংকার নিয়ে হাঁটে, মনে মনে অহংকার করে, রাস্তা দিয়ে হাঁটে আর হাঁটার ভিতরে অহংকার প্রকাশ করে, ওই বান্দাটাকে আল্লাহ তাআলা তার সামনে হাজির করাবে এমন একটা অবস্থায়, যখন আমার রব আল্লাহ তাআলা রাগান্বিত অবস্থায় বসে থাকবে তার সিংহাসনে। তার মানে আমার রব যখন রাগান্বিত থাকবে, ওই অহংকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা যখন তার সামনে হাজির করাবেন, রাগের কারণে আমার রব ওই অহংকারীকে জাহান্নামের আসামি বানায়া দিবে। আজকে অন্তরের ভিতরে কত অহংকার। আমি এলাকার ভিতরে সব থেকে বড় লোক, এই এলাকার ভিতরে আমি সব থেকে বড় নেতা। অহংকারের কারণে আমার ক্ষমতায় মানুষ টিকতে পারে না। কারো সাথে সামান্য বাকবিতণ্ড হলেই বলে আমাকে চিনো নাকি, আমি অমুক দলের সভাপতি, অমুক দলের সেক্রেটারি, অমুক দলের সদস্য, অমুক নেতার আমি অমুক অমুক আত্মীয়। কারণ অন্তরের ভিতরে অহংকার, আমাকে চিনো নাকি। অথচ আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন, পুরো জমিনের ভিতরে আমার নবীর মতো এত বড় ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই। কারণ আমার নবী হলো সাইয়্যিদুল মুরসালিন। এই দোজাহানের বাদশা বানাইয়া নবীকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন এমন ক্ষমতার অধিকারী। পয়গম্বর মেরাজে যাওয়ার সময় প্রথম আসমানে গিয়েছে। প্রথম আসমানে গিয়ে পয়গম্বরের কষ্ট করতে হয় নাই। আমার নবীর এমন ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, ফেরেশতারা অপেক্ষা করেছে পয়গম্বরের সাথে সাক্ষাৎ করার জন্য। প্রথম আসমানে গিয়েছে, প্রথম আসমান খুলে গেছে। দ্বিতীয় আসমান বলে দ্বিতীয় আসমানটা খুলে গেছে। তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7 আসমানের দরওয়াজা আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখার সাথে সাথে আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। এমনকি আরশে আজিমে নিয়ে আল্লাহ তাআলা একান্তে তার মুলাকাত দিয়েছে। যেই নবীকে আল্লাহ তাআলা এত ক্ষমতার অধিকারী বানায় দিয়েছে, সেই নবী কখনো কোনো একটা কথার ভিতরে অহংকার আসে নাই। এরে নবীর উম্মতের দল, এই জমিনে যেই বান্দাগুলো অহংকারী হয়, আখিরাতে তো তার জন্য শাস্তি আছেই, কিন্তু দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা 4টা শাস্তি রেখে দিয়েছে। 1 নাম্বার শাস্তি, যেই ব্যক্তিটা অহংকারী হয়, ওই অহংকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন পেরেশানি দিয়া দেয়, ওই বান্দা যত চলাফেরা করে, ওই বান্দা হাঁটবে, দেখবেন ওর মাথার ভিতরে টেনশন। ওর দিকে তাকাবেন, ভালো খাবার দাবার খাইতেছে কিন্তু মাথায় বড় টেনশন। টেনশন ছাড়া ওই বান্দাটা ঘুমাইতে পারে না। বলে ঘুমাইতে গেলে 5টা ট্যাবলেট খাইলেও ঘুম আসে না, মাথায় বড় টেনশন। আর ওই গরিব মানুষ অন্তরে অহংকার নাই, বান্দা যেখানে কাইত হয় সেখানেই রাত হয়ে যায়, বান্দা ঘুমায়া যায়। অহংকারী যত চেষ্টা করে ওষুধ খেয়েও ঘুম আনতে পারে না, কারণ আল্লাহ তাআলা ওর থেকে ঘুম কাইরা নিয়ে গেছে। আল্লাহ ওর মাথার ভিতরে পেরেশানি ঢুকায়া দিছে। 2 নাম্বার, ওই বান্দার জন্য আযাব। যেই বান্দাটা অহংকারী হবে, নতুন নতুন কঠিন কঠিন রোগ ওই বান্দার অন্তরে ঢুকে যাবে। ওই বান্দাটা বড় বড় রোগে আক্রান্ত হয়ে যাবে। যেই বান্দাটা অহংকারী হবে, 4 নাম্বার ওর সাজা হইল, ওই বান্দা যত নেক আমল করবে, ওর নেক আমলের সব সওয়াবগুলো আল্লাহ ওর আমল নামা থেকে বরবাদ করে দিবে। 4 নাম্বার সাজা, যেই বান্দাটা অহংকারী হবে, ওই বান্দাটাকে দেখবেন দুনিয়ার মানুষ তারাও কেমন যেন পিছনে বসে তার নামে বদনাম করে।
সামনে বসে সার সার করলেও তাকে কেউ দেখতে পারে না, কারণ ওর জন্য কারো অন্তরের ভিতরে মায়া নাই। আল্লাহ তাআলা সমস্ত মানুষের অন্তর থেকে ওর মায়া দূর করে দেয়। ও কোনো মুসিবতে পড়লে মানুষ খুশি হয়ে যায়, ও মৃত্যুবরণ করলে মানুষ আলহামদুলিল্লাহ পরে শুকরিয়া আদায় করে। কারণ ওই বান্দাটা অহংকার করার কারণে আল্লাহ তাআলা ওকে এই সাজা দিয়ে দিছে, মানুষ ভালোবাসবে না, মানুষ দুনিয়ার মানুষও ভালোবাসবে না। মৃত্যুর পর আমার রব কঠিন আযাবে ফেলায়া দিবে। আমার রব বলে যেই বান্দাটা অহংকারী হবে ওই বান্দাটার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ভালোবাসা নাই। এই চারটা আযাব দুনিয়ার ভিতরে বান্দা ভোগ করবে। এরে নবীর উম্মতের দল, এই জমিনের ভিতরে সর্বপ্রথম যেই গুনাহ করা হয়েছে সেই গুনাহটা অহংকারের মাধ্যমে সংগঠিত হয়েছে। আসমানের ভিতরে সর্বপ্রথম যেই গুনাহ হয়েছে সেই গুনাহটাও অহংকারের মাধ্যমে হয়েছে। আসমানে মিস্টার ইবলিস আল্লাহ তাআলা বলছিল, ও ফেরেশতা আজাজিল আমার আদমকে সিজদা করো। ইবলিস অহংকার বশত বলতেছিল, ওই আদম তো মানুষ, সে তো মাটির তৈরি, আমি আগুনের তৈরি, কেন তাকে আমি সিজদা করব? অহংকার করে ইবলিস গুনাহ করেছে। আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নামের আসামি বানায়া দিছে। দুনিয়ার ভিতরে আদম আলাইহিস সালামের সন্তান হাবিল কাবিল দুইজন এক ভাই আর এক ভাইকে খুন করেছে। পৃথিবীর সর্বপ্রথম এই হাবিল কাবিলের মাধ্যমে গুনাহ সংগঠিত হয়েছে, সেটাও অহংকার বশত এক ভাই আর এক ভাইকে খুন করেছে। তার মানে অহংকার এমন একটা গুনাহ, অহংকার এমন একটা রোগ, যেই রোগে আক্রান্ত হইলে বান্দা দুনিয়া থেকে তোমাকে লাঞ্ছিত অপমানিত হতে হতে কবরে যাইতে হবে। আর ওই কবরে গেলে সাথে সাথে জাহান্নামের আগুন। অহংকার এমন একটা রোগ, এই রোগ থেকে যদি বাঁচতে চাও পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, যেই বান্দাটা অহংকার থেকে বাঁচতে চায় সে যেন আফসুস সালাম বেশি বেশি সালামের প্রচার করে। কারণ সালাম দিলে কিন্তু অন্তর থেকে অহংকার দূর হয়ে যায়। আমার অন্তরে বড় অহংকার, আমি বক্তা, আমি কেন আমার শ্রোতাদেরকে সালাম দিব? আমি শিক্ষক, আমার ছাত্রদেরকে কেন সালাম দিব? আমি বড়, আমি ছোটদেরকে কেন সালাম দিব? এই অহংকার দূর হয়ে যাবে তখন যখন অহংকার দূর করে বান্দা বক্তা শ্রোতাকে সালাম দিবে, ওই শিক্ষক ছাত্রকে সালাম দিবে, বাবা ছেলেকে সালাম দিবে, ওস্তাদ ছাত্রকে সালাম দিবে। তখন অন্তরের ভিতর থেকে যত অহংকার, ওই নেতা যখন তার বিভিন্ন লোক আত্মীয় স্বজনদেরকে জনগণকে যখন সালাম দিবে অন্তর থেকে অহংকার দূর হয়ে যাবে। এর জন্য পয়গম্বর বলে, অহংকার যদি দূর করতে চাও বেশি বেশি গোলাম সালামের প্রচার করে দাও। অহংকার এমন একটা ব্যাধি, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম জমিনের ভিতরে আল্লাহ তাআলা তাকে বাদশাহীও দান করেছেন, নবুয়তও দান করেছেন। দুই গুণে গুণান্বিত একজন আল্লাহ তাআলার পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম। তার কথার ভিতরে সামান্য একটু অহংকারের গন্ধ আসছিল, আল্লাহ তাআলা কঠিন পরীক্ষায় ফেলায়া দিছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যুবক মানুষ, তার যখন আল্লাহ তাআলা বাদশাহী দান করেছেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বাদশা হওয়ার পর যুবক মানুষ এখনো বিবাহ করে নাই। সংসদে বসছে, সংসদে বসার পর সুলাইমান আলাইহিস সালাম সব প্রজাদেরকে জানায়া দিছে, ও প্রজারা, আমার তো বিবাহের সময় হয়ে আসছে, আমার বিবাহ করার প্রয়োজন, তোমরা এলাকার ভিতরে ছড়াইয়া দাও পয়গম্বর সুলাইমান বিবাহ